হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এটা কিন্তু গতকালের ভিডিও। গতকাল কিন্তু ছিল মঙ্গলবার। তো মঙ্গলবার দিন কিন্তু আমি বেরিয়ে পড়েছি বিন্নাগুড়ির উদ্দেশ্যে। আমার সেখানে একটা কাজ ছিল। কাজটা কোথায় ছিল বলবো পরে। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে আমরা কিন্তু পৌঁছে গেছি এখন বিন্নাগুড়ি। এখন আমরা যাব পোস্ট অফিসের রাস্তায়। তা আমার কিন্তু পোস্ট অফিসে কাজটা ছিল। তা অনেকদিন ধরে আসা হচ্ছিল না, তাই আজকে কিন্তু চলে এসেছি। রান্না বান্না সব কমপ্লিট করে চলে এসেছি আমি বিন্নাগুড়ি পোস্ট অফিসে। এটা হলো বিন্নাগুড়ি পোস্ট অফিস। চলো ভেতরে যাই। তবে ভেতরে গিয়ে একটু আমার কাজটা হলো না, একটু বসে থাকতে হলো। তা একটু ওয়েট করছি, তারপরে কাজটা হবে। তো একটু টেনশনে ছিলাম যে কাজটা হবে কি না, কিন্তু কাজটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে। তারপরে কিন্তু চলে এসেছি বিন্নাগুড়ি সবজি দোকানে। বিন্নাগুড়িতে আসবো আর একটু সবজি কিনবো না, সেটা তো হতেই পারে না। বিয়ের পরে তো বিন্নাগুড়ি যাওয়া মানেই আমি সবজি কিনবো। বিয়ের পরের কথা বলছি। কিন্তু এখন আর সেভাবে হয় না। কিন্তু আজকে আমি বলেছি বরকে যে না, আজকে আমি সবজি কিনবো। খুব বেশি না, অল্প কিছু। শাকগুলো দেখতে এত ভালো লাগছিলো, এত টাটকা। অনেক দিন যাবত না শাক ঠাক খাওয়া হচ্ছে না, কেনাই হচ্ছে না। তো লাল শাকটা দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে তাহলে 2 আঁটি নিয়ে নিই। 10 টাকায় 2 আঁটি ছিল, বড় বড় একদম। এত সুন্দর, কালারটা যে এত সুন্দর ছিল আর এত টাটকা, কি বলবো, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আমি কিন্তু 10 টাকার 2 আঁটি লাল শাক নিয়ে নিলাম। তারপরে ওই যে বড় বড় যে লঙ্কাগুলো হয়, ওই লঙ্কাগুলো নেব চপ খাওয়ার জন্য। খুবই ভালো লাগে। ওই যে দেখা যাচ্ছে বড় বড় এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলোর নাম কি আমি জানি না। তো ওগুলো সব নিয়ে নিলাম। আর 2টো লেবু নিয়েছি। তারপরে বরের আবদার কিছু খাবে, তা বিন্নাগুড়ি লাভলি সুইটসে ঢুকে পড়ছি। বর সেভাবে আবদার করেনি, একটু ইয়ার্কি মারছিল আর কি, যে খাবে। তো আমি বললাম ঠিক আছে, চলো কিছু একটা খাই। তবে আমরা তো সকালে একদম ব্রেকফাস্ট করেই এসেছি। তো বাড়ি গিয়ে আবার দুপুরে খাবো, তাই সেরকম বেশি কিছু না, একটা কিছু নিয়ে নেব। পুচকিও বায়না করছে। তা আমরা কিন্তু 3 জনে একটু বসে একটা কিছু খাবো। তো কী অর্ডার করব সেটাই ভাবছি। তারপরে ভাবতে ভাবলাম তাহলে একটা পাপড়ি চাট নিয়ে নিই, কারণ পাপড়ি চাটটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বানাহাটে না পাওয়া যায় না, আমরা এটা ইচ্ছে হলেও খেতে পারি না। তো আমরা কিন্তু এই পাপড়ি চাটটা নিয়েই খাচ্ছিলাম 3 জনে। তো এটা খেতে কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না। খুব যে ভালো ছিল তা না, আবার খারাপও না, ভালোই লাগছিল খেতে। আসলে ভরা পেটে কিছুই খেতে ভালো লাগে না, তাই না? এটাই হলো ব্যাপারটা। খাওয়া শেষে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। সকালে তো খুব বৃষ্টি হয়েছে, কালকে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। কিন্তু বৃষ্টি হওয়ার পর আকাশটা যে এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এত ঝলমলে রোদ উঠেছে, কি বলবো, খুবই ভালো লাগছিল। তা এখন আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে